এই তুমি আবার আইছো, কইছি না পুরা সরকার হয়ে যাবে। কাকা আমি তো পুরো সরকার হইতে চাই। পুরা ছাই হইতে চাও তাহলে এক কাম করো, আমার 100 টাকা দাও, কেরোসিন তেল কিনে আনি, সারা শরীরে ঢেলে দিমু, দিয়া সলাই ছুটকে দিমু, পুরা ছাই হয়ে যাবে। খালি মোটর সাইকেল থেকে দূরে খারাইবা, তুমি মরার পরে এই মোটর সাইকেল কিন্তু আমার। ভাল লাগছে, সেই কথা হয়েছে কাকা, সেই লাভ আপনার জন্য। কাকা, হাকিম কাকা, হয়ে কারা কারা আমি ইফতি। কোন ইফতি? কাকা গতকাল না আমাদের কথা হলো? কি চাও? চাইতে আসি নাই, দিতে আসছি। এই আমি বিড়ি খাই না। এটা তো বিড়ি না, সিগারেট। একই কথা, তামাক। তামাক খেলে ক্যান্সার হয় জানো না? এগুলো কেন খাও? আমি খাই না তো, আপনার জন্য নিয়ে আসলাম। ও, নিজে বাইসা আমারে মারার বাউ করতেছ না? আচ্ছা থাক, পান খান। আমি কোনো নেশা করি না, নেশা হারাম। যাও এখান থেকে। জুস খান। এই মিয়া, তুমি কি আমার লোকে ফাইজলামি করো? যাইতে করলাম না, খবরদার এই বাড়ির আশেপাশে তাফালিং করবা না, পুরা ছাই হয়ে যাবা। যাও। এই যাইতে খুশি না, যাইতে খুশি না তোমারে? যাও। কাকে এটা কেমন ব্যবহার? আবার সে দেখে, যাও। ওই, যাও। আবার এই ইটা মারো। তুমি 40,000 টাকা কোথায় পাইলা? আরে আমার বিকাশে একটা ডিপিএস করা ছিল, অনেক দিন থেকে অল্প অল্প করে টাকা জমাইছি, সেখান থেকে টাকা তুলে পাঠাইলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ এত টাকা দেখা। আচ্ছা, এইসব কথা পরে কব। আব্বার অবস্থা এখন কেমন? এখন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আব্বারে কো আমি কয়দিন পর ছুটি নিয়ে আসতেছি। আচ্ছা রাখ। এই তুমি আবার আইছো, কইছি না পুরা সরকার হয়ে যাবে। কাকা আমি তো পুরো সরকার হইতে চাই। পুরা ছাই হইতে চাও তাহলে এক কাম করো, আমার 100 টাকা দাও, কেরোসিন তেল কিনে আনি, সারা শরীরে ঢেলে দিমু, দিয়া সলাই ছুটকে দিমু, পুরা ছাই হয়ে যাবে। খালি মোটর সাইকেল থেকে দূরে খারাইবা, তুমি মরার পরে এই মোটর সাইকেল কিন্তু আমার। ভাল লাগছে, সেই কথা হয়েছে কাকা, সেই লাভ আপনার জন্য। একটা কথা কই শোনো, আপামনি খুবই শক্ত, এর পিছনে ঘুরে কোনো লাভ নাই। শোনো, প্রেম প্রীতি এগুলা বাড়িতে যাও, নিজের কামটা ঠিক মতো করো, বাপ মায় খুশি হইব, বুঝছো? এ আমার কথা শুনছো তুমি? এই যে আপনি আপনি ওই লাফাঙ্গা ছেলেটা না? জি। আপনি না দেখে আস্তে একটা বেহায়া, আবার বলে জি। জি। এই যে মিস্টার জি, আপনার এখানে কাজ কি? আপনাকে দেখতে আসলাম। সেদিন যে এতগুলো ঝাড়ি দিনা, ঝাড়ি খেয়ে পেট ভরে নাই না? হাকিম ভাই, উনি নাই। হাকিম ভাই, হাকিম ভাই, আপামনি কই থাকেন আপনি? এই মুরগি কিনতে গেছিলাম 3 তলায়,
এই যে বাইরের থেকে লোক বাসার ভিতরে চলে আসে, আপনি গেটটা লাগিয়ে যাবেন না? বাড়ির থেকে লোক যদি এসে চুরি ডাকাতি করে, দায়ভার কি আপনি নেবেন? ফার্দার যেন এরকম লাফাঙ্গা চোর বাটপার না দেখি। সরেন। এই তোর সাহস তো কম না, বাসার ভিতরে ঢুকে পড়ছস? হ্যাঁ, তোর কি চুরি করার উদ্দেশ্য ছিল নাকি? কিরে? হ্যাঁ, বাজারে গেছিলেন? মুরগি কিনছেন? এটা তো দেশি মুরগি নাকি? শোনেন, বাজার কিন্তু এখন সোনালী মুরগি দেশি মুরগি বলে চালায় দেয়। আমি মুরগি চিনি, মানুষও চিনি। এটা দেশি মুরগি ঠিক, তুই একটা ধুরন্ধর, এটাও ঠিক। বাবারে, তুই এই বাসায় আইস না। আপামনি যদি কমপ্লেন করে বাড়ি এলার কাছে, আমার কিন্তু চাকরিটা থাকবো না। গরিবের পেটে লাত্তি মেরে কি লাভ রে? যা ভাগ, যা ভাগ, আর আইস না। আল্লাহ দোহাই লাগে, আর আইস না। আবার ফুসকি দিয়ে চায়।